में कुछ काला है, कहीं ना कहीं कमती है, घटती है, लेकिन ऐसी होना नहीं। ও আল্লাহ ভাইরা, এই জন্য আল্লাহ কোরআন পাকের ভাষায় বলছেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা তোরা ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ। আপনাদের ইমাম সাহেব হুজুর তো হাফেজে কোরআন, তো জিজ্ঞেস করেন তোমার কোরআন থেকে চমকাচ্ছে তো। বান্দা তোরা ফিরে আয়, আমি আল্লাহ পাক এই জন্য তোদের বানাই না, তোরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারিস। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে দুনিয়ার ঈমানদারেরা, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, ষোলওয়ালা ঈমানদার হয়ে যা, পরিপূর্ণ মুসলমান হয়ে যা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোরা হেয় প্রতিপন্ন হবি না, তোরা লাঞ্ছিত হবি না, তোরা অপমানিত হবি না, তোরা বেইজ্জতি হবি না, তোরা নাস্তানাবুদ হবি না। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম সবাই যদি তোর দুশমন হয়, সবাই যদি তোর দুশমন হয়, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এই জানে মনে তাহলে সুবহানাল্লাহ বলবেন, তাহলে আমি একটু অন্যরকম হুজুর ভাই না, মিলবে না অধিকাংশ হুজুরের সঙ্গে। আমার আর ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই। কথা হচ্ছে না? আপনারা ভাইয়ের মতো, আপনারা ঠকেন না। আল্লাহ পাকের ওয়াদা, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব। তোদের দুশমনদের থেকে আমি আল্লাহ তোদের ঘরে বুঝেও দেব। বলুন না জোরে মুসলমান আল্লাহর দিকে তাকিয়ে বলুন, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তোরা ক্ষতিগ্রস্ত হবে না, তোদের ঘরে মারা তো দূরে থাক। এই ইমানদার, আমি আল্লাহ ওয়াদা করছি, তোর জামার একটা কলার নয়, জামার একটা কোণ রেখে দে, তোর চাদরের একটা কোণ পর্যন্ত টেনে কথা বলার ক্ষমতা আল্লাহ, আমি আল্লাহ কাউকে দেব না। চাদরের কোনো পর্যন্ত টানতে পারবে না। আমি আল্লাহ তোর বডির জিম্মাদার, তোর ফ্যামিলির জিম্মাদার, তোর ইহকালের জিম্মাদার, তোর রুজির জিম্মাদার, তোর হায়াতের জিম্মাদার, তোর ইহকালের জিম্মাদার, তোর পরকালের জিম্মাদার। বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাফেজ হয়ে যাব। আমি আল্লাহই তোকে খাওয়াবো, আমি আল্লাহই তোকে পড়াবো, আমি আল্লাহই তোকে রুজি দেব, আমি আল্লাহই তোকে বাঁচাবো, আমি আল্লাহই তোকে রক্ষা করব। আমি যেমন দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। আখলাক আদর্শ, কোরআন সুন্নাত আখলাক আদর্শ আপনাদের খিদমতে পরিবেশন করছিলেন। এখন আমি গুনাহগার, আপনাদের ভাই। আল্লাহ পাকের হুকুম ছিল এসেছি ভাই, এর বেশি কিছু নয়। তাই আমি অনুরোধ করবো, এটা বাজিত নগর না, বাজিত নগর। অনেক আগে মনে হয় একবার এসেছিল, আমার ঠিক মনে পড়ে না, তবে এসেছি এটা সকাল এক দুবার এসেছিলাম। তখন আমাদের মুসলিম সরকার ছিলেন। কথা বলছেন, বহুদিন পরে আল্লাহর হুকুম ছিল, আল্লাহ নিয়ে এসেছেন। বেশি সময়ের জন্য তো নয়, আর আমি হাঁটা চাল্লাও করতে পারবো না। ছেলেদের ঘরে বলবো বাবু এসে বসো, ভাইদেরকে আমি দাবি করবো, মুরব্বীদের ঘরে বলবো আল্লাহ রাস্তায় এসে বসুন। আব্বা মা, দাদু দাদি, নানা নানি, ময় মুরব্বী সকলের ঘরে সব বকশিস হবে। আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন, আল্লাহ বালা রাসূল থেকে ইবাদত করবেন, আল্লাহ রুজিতে কামাইতে বরকত দেবেন। সকলে এসে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله تعظيما لنبيه وتكريما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাবা ছেলেরা সবাই এসে বসে পাবো খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कलमा ला इलाहा इल्लल्लाह एक जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला राहदार उसमें आजान रूह बिलाली ना रही राहदार उसमें आजान रूह बिलाली ना रही फलसफा रह गया तलकीने गाजली ना रही अल्लाहुम्मा सल्ले अला व अला आली सय्यिदिना मदीने में जाकर मोहम्मद मिलेंगे वहां खुदा का भी नजारा मिलेगा हलीमा के आंखों का तारे मिलेगा वहां बेकासू का सहारा मिलेगा जुरे जुरे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना कलमा ला इलाहा इल्लल्लाह खूब मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना वक़द क़ाल अल्लाहु तआला في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم
في رسول الله أسوة حسنة وقال الله تعالى عز وجل في كلامه الكريم الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وذات في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদের ঘরে অনেকের ভিতর থেকে আমরা মুসলিমের কিছু ভাই এই কোরআন সুন্নাহর পরিবেশে আল্লাহ রাসূলের পছন্দনীয় মাহফিলে ওয়াজ তরজমানে ইসালে সওয়াব যে মাহফিলে আল্লাহ ওয়ালাদের সমাগম ঘটে আল্লাহ পাকের নামাজি রোজাদার পরহেজগার আলেম হাফেজ মসজিদের মুসল্লিগণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গ্রামের তাহাজ্জুদ গুজারকারীও বহু মানুষ থাকেন এই সমস্ত মানুষদের যে মাহফিলে উপস্থিতি হয় সেই রকম একটা মাহফিলে আমরা আসতে পারাই আল্লাহ পাকের শুকর গুজার করছি জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রাহবারে দো জাহান সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মদিনা ওয়ালা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়া আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারে অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজিরিনে মজলিস আপনারা ভাই মানুষ বড় ভালোবেসে দাওয়াত করেছেন আল্লাহর হুকুম ছিল এসেছি দোয়া করেন আল্লাহ বলান দু চার কথা এখান থেকে সেখান থেকে একটু সামারি করে বলে দিয়ে যায় তবে অবশ্যই ধারাবাহিকতার সঙ্গে তবে জলসা মাহফিলের খোরাক হচ্ছে শ্রোতা কি কিনা বলেন শ্রোতা মাহফিলের খোরাক শ্রোতা না যাই বা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওদিকে যারা কথা বলছে কথা বললে হবে না কাছে যে কথা বললে হবে না আমি একটু অন্যরকম হল দাওয়াত পর কিছু মনে করিনি বাবু যে দাওয়াত পর কিছু মনে করিনি দোয়া করেন বাবু যে আল্লাহ হুকুম ছিল এসেছি এর বেশি কিচ্ছু না পরিবেশ লাগবে ভাই আমার দীর্ঘক্ষণ মাশাআল্লাহ আপনারা ওয়াজ শুনেছেন জীবনে আল্লাহ অনেক শুনিয়েছেন আল্লাহ শোনান আরো শোনা হবে লেকিন ইয়াদ রাখনা মনে রাখুন ওয়াজ নসিহত জলসা জুলুস মিলাদ মাহফিল যে ভাষাভাষীতে আমি আপনি বলি না কেন বাংলার জমিনে বাংলার মধ্যে আবার এই 24 পরগনার জমিনে যত হারে ওয়াজ মাহফিল হয় ভাই না অন্যত্র এত মাহফিল নাই আছে তবে এত হবে না আল্লাহর দিকে তাকিয়ে সত্য করে বলুন দেখিনি আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগে সমাজের যে খারাপিটা আমরা দেখছি
এত খারাপই ছিল কি নেই? গ্রামে গ্রামে মসজিদ ছিল, তবে অধিকাংশ গ্রামের মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লি গুলো ছিল বড় মসজিদ। পাশাপাশি মসজিদ হয়েছে পাকা। মুসল্লির খবর আমার আর বলে লাভ নেই, আপনারাই ঠিক করিলেন। প্রতি রাতে হাজার হাজার নয় লক্ষাধিক জলসা হয় বললেও অত্যুক্তি হয় না। কিন্তু সমাজের খারাপই কতটা কমেছে আপনারা আমার থেকে যথেষ্ট জানেন। 313 জন মুসলমান সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে রাসূলের পাক বদরের ময়দানে গিয়েছিলেন ভাই। তাও তারা ছিলেন নিরস্ত্র। মাসটা ছিল রমজান শরীফের মাস, তারিখটা ছিল 17 রমজান, বারটা ছিল শুক্রবার জুমার দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর বদরের ময়দানে গিয়েছিলেন। জিহাদ করতে গেলে যে পরিবেশের দরকার, যে সরঞ্জামের দরকার, তখন তো মদিনায় রাসূল কেবল গিয়েছেন ভাই, কথা বলছেন, পেটে খানা নাই, বসবাসে সেরকম যোগ্য বাসস্থান অনেকের নাই, অভাব গরিব, জিহাদের সরঞ্জাম কারো নাই। অনেকের হাতে জিহাদ করার জন্য কি আর নেবে? খেজুরের ডাল হাতে। কিসের ডাল বললাম? জোরে বলেন, কিসের ডাল বললাম? খরমা গাছ, খেজুর গাছের ডাল। অথচ অপরপক্ষে আবু জাহেলের বাহিনী 1000 থেকে 1200, জিহাদ করতে যা সরঞ্জাম লাগে তারা সব সেজে গুজে রেডি হয়ে মক্কা শরীফ থেকে গিয়েছিল বদরের ময়দানে ইসলামকে মেটানোর জন্য। তারা ছিল সশস্ত্র, তাদের তো আর ইসলাম কিছু নাই, তাদের রোজাও নেই, তাদের শুক্রবারও নেই, কথা বোঝেন না আপনারা? ওরা গেছিল ইসলামকে মেটাতে, রসুলের পাককে মেটাতে। বাট 313 জন ইমানদার, এনারা ভোকার্ত, এনারা ক্ষুধার্ত, এনারা তৃষ্ণার্ত, জিহাদের সরঞ্জামও নাই, ছিল কেবল আল ঈমানু বিল্লাহ, ঈমানি নূর। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, 313 জন ইমানদার আমানতু বিল্লাহ, তারা ঈমানের পরিচয় দান করেছিলেন। নিরস্ত্র হওয়া সত্ত্বেও, তারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জিহাদ করা সত্ত্বেও একমাত্র ঈমানি নূরের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে সেই দিন জয়ের পতাকা দান করেছিলেন। তারা জয়ী হয়ে 313 জন ইমানদার সাহাবায়ে কেরামেরা জয়ের পতাকা লাভ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 313 জন। বর্তমান পৃথিবীতে মুসলমান কত জানেন? যে একজন বলবেন, আমি বলি প্রায় 250 কোটি। কত বললাম? সবাই জোরে বলেন, কত বললাম? প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান, কোটি কোটি, যে এখনো বিয়ে থুয়ে 9 করে এখনো 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে আছে। কথা হচ্ছে, যারা ভূগোলের ছাত্র জিজ্ঞেস করে দেখবেন, এখনো 57টা মুসলিম দেশ পৃথিবীতে জিয়ে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ইয়েমেন, এমন করে করে এখনো 57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। সাথে সাথে তাম পৃথিবীর মধ্যে যত মুসলমান, আল্লাহর রাস্তায় বলতে শুনে রাখুন,
আমার হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাক এত মুসলমান রেখেছেন, এত ইমানদারের বসবাস তাম পৃথিবীর মধ্যে কোন দেশে নাই। সব থেকে বেশি মুসলমান আমার হিন্দের জমিনে আল্লাহ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নেই যত মুসলমান আমার হিন্দুস্তানে আছে। সাথে সাথে 57টা মুসলিম দেশ এখনো আছে। আমার আল্লাহ বাবাজিরা, সাথে সাথে কি বললাম, 9 করে প্রায় 250 কোটির মতো মুসলমান। অথচ তাম পৃথিবীতে কি চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, হালবিল গরম গরম, ফিলিস্তিন মার্কে কি ফার্স্ট কি বললাম, মার্কে কি সেকেন্ড না থার্ড কি বললাম, বলে মার্কে ফার্স্ট। আপনারা ভাইয়ের মতো একটু কত উত্তর দিবেন। এনে যখন ফেলেছেন আর কি করা যাবে, ঠকা যেটা যাও একটাবার হয়ে যাবে। যে কথা হচ্ছেন না, সামনে বছর থেকে আবার চাঙ্গা বিক্রি করে নেবেন আমাকে ছেড়ে, কথা হচ্ছেন না। আমার আল্লাহ বাবাজিরা, 313 জন ইমানদার তারা জয়ের পতাকা লাভ করলেন। অথচ আমি আপনি মার্কে কি বলছি, হ্যাঁ সেকেন্ড না কি বলুন, ঠিক করলেন। লেকিন আমি কিন্তু কেন তাহলে নিশ্চয়ই ডালবে কোষ বলেন জানে তো সব। डाल में कुछ काला है, कहीं ना कहीं कमती है, घटती है, लेकिन ऐसी होना नहीं। ও আল্লাহ ভাইরা, এই জন্য আল্লাহ কোরআন পাকের ভাষায় বলছেন ফাফিরু ইলাল্লাহ। বান্দা ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ। আপনাদের ইমাম সাহেব হুজুর তো আপনাদের কোরআন তো জিজ্ঞেস করেন, তোমার কোরআন তোকে চমকাচ্ছে তো। বান্দা তোরা ফিরে আয়, আমি আল্লাহ পাক এই জন্য তোদের বানাই না। তোরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারিস, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রে দুনিয়ার ঈমানদারেরা, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, 16 আনা ঈমানদার হয়ে যা, পরিপূর্ণ মুসলমান হয়ে যা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোরা হেয় প্রতিপন্ন হবি না, তোরা লাঞ্ছিত হবি না, তোরা অপমানিত হবি না, তোরা বেইজ্জতি হবি না, তোরা নাস্তানাবুদ হবি না। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম সবাই যদি তোর দুশমন হয়, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এই জানে মনে তাহলে সুবহানাল্লাহ বলবেন, তাহলে আমি একটু অন্যরকম হুজুর ভাই না, মিলবে না অধিকাংশ হুজুরের সঙ্গে। আমার আর ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই, কথা হচ্ছেন না। আপনারা ভাইয়ের মতো, আপনারা ঠকেন না। আল্লাহ পাকের ওয়াদা, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব। তোদের দুশমনদের থেকে আমি আল্লাহ তোদের ঘরে বুঝেও দেব। বলুন না জোরে মুসলমান আল্লাহর দিকে তাকিয়ে বলুন, তারা আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তোরা ক্ষতিগ্রস্ত হবে না, তোদের ঘরে মারা তো দূরে থাক। এই ইমানদার, আমি আল্লাহ ওয়াদা করছি, তোর জামার একটা কলার নয়, জামার একটা কোণ রেখে দে, তোর চাদরের একটা কোণ পর্যন্ত টেনে কথা বলার ক্ষমতা আল্লাহ, আমি আল্লাহ কাউকে দেব না। চাদরের কোন পর্যন্ত টানতে পারবে না, আমি আল্লাহ তোর বডির জিম্মাদার, তোর
ফ্যামিলির জিম্মাদার, তোর ইহকালের জিম্মাদার, তোর রুজির জিম্মাদার, তোর হায়াতের জিম্মাদার, তোর ইহকালের জিম্মাদার, তোর পরকালের জিম্মাদার। বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাফেজ হয়ে যাব। আমি আল্লাহই তোকে খাওয়াবো, আমি আল্লাহই তোকে পড়াবো, আমি আল্লাহই তোকে রুজি দেব, আমি আল্লাহই তোকে বাঁচাবো, আমি আল্লাহই তোকে রক্ষা করব। আমি যেমন দুনিয়ায় বাঁচাবো তেমন আখিরাতেও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ পাকের যখন এই ওয়াদা, সেখানে বিশ্ব মুসলিম মার খাবে কেন? তাহলে নিশ্চয়ই মুসলমানের একটা ক্যাটাগরি আছে। না হুজুর, আমাকে ক্ষমা করবেন হুজুর, মাশাআল্লাহ গ্রামের মসজিদ একটার জায়গায় দুটো হয়েছে, ওরা ও লাইনটা আলাদা, মাফ করবেন আমাকে, ও লাইনটা আলাদা। কথা বুঝছেন? ও লাইনটা আলাদা। ও বললে অনেকে কষ্ট পাবে। কারবালা হয়েছিল ভাই, যারা কারবালা করেছিল না এজিদের লোক, তারাও কারবালা করে তাড়াতাড়ি করে কারবালার কাজ সমাপ্ত করে ইমাম হোসেন হুজুরকে শহীদ করে কাতার দিয়ে জামাত করে আল্লাহর আসরের নামাজ পড়েছিল। কথা বুঝেই কিছু? ও লাইনটা বাদ দেয়। আমার আল্লাহ বাবাজিরা, এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোদের মাঝে আমি আল্লাহ পাক আমার নূর নবী রাহমাতাল আলামিনকে পাঠালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোদের মাঝে আমি তোদের নবীকে তোদের রাহবার করে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শের অধিকারী করে, তোদের জন্য মডেল করে, নমুনা করে আমি আল্লাহ পাক তোদের জন্য দুনিয়ার বুকে পাঠালাম। তোরা আমার নবীর আখলাক আদর্শকে ফলো কর। তার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, কত না কত দিক আছে। রে দুনিয়ার ইমানদারেরা, যখনই তোরা তোদের নবীকে ফলো করবি, আমি আল্লাহ পাক ওয়াদা করছি তোরা তোদের জীবনটাকে গঠন করে নিতে পারবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের নবী আদর্শ আমি আল্লাহ আমার মনোনীত, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই বিশ্ব মুসলিমের কর্তব্য হবে, কাকে ফলো করছেন আপনি? কাকে? আমাদের ছেলেরা কাকে ফলো করে? হ্যাঁ, জানেন অধিকাংশ মানুষ মুসলমান, আমাকে ক্ষমা করবেন, এই ফুলগুলো আছে খুব সুন্দর দেখাচ্ছে না? তো হাওয়া করেন আপনারা? কি দেখাচ্ছে না? হাওয়া করলে কমিটি খুশি হবে, আবার সামনে বছর বেশি করে লাগাবে। लेकिन इसमें खुशबू है जी, इसमें खुशबू है। पता बुझे ना बोल रहा है, ऐसी होना नहीं। अगर फूल होना हो तो खुशबूदार फूल भी बन जाना, ऐसी मत होना जी। मुसलमान যদি হতে হয় মুসলমানের মতো মুসলমান হয়ে যায়। জিম্মাদার কে হবেন? জিম্মাদার কে হবেন? আল্লাহই হয়ে যাবেন। বলবেন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ পাকের দুনিয়ায় মাত্র 63 বছর দুনিয়া করলেন। 63 বছরের মধ্যে 53টা বছর নবী আমার মক্কার জমিনে কাটিয়েছিলেন, মাত্র শেষ 10টা বছর মদিনার জমিনে কাটিয়েছিলেন। মদিনার 10। যদি বিশ্বের ইমানদারেরা ইমানের নূর পেতে চায়, রাসূল পাকের মহব্বত হাসিল করতে চায়, ইসলামকে আপন করতে চায়,
নবী কামলিওয়ালাকে নিজের করতে চায়, সে যেন মদিনাওয়ালাদের দিকে দেখে, মদিনার দিকে তাকায়। কেননা মদিনা ব্যতি রেখে মুসলমানের ইমানের নূর কোনদিন পয়দা হতে পারে না। এই তো ছিড়াই কথা হবে না, মুরব্বীরা বসে আছে। আপনি কতদিন আজ শুনছেন? আমি, উনি, তিনি, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর আমরা আজ শুনছি। আপনি ইতিহাস জানেন? রাসূল পাকের সাহাবীরা আওয়াজ শুনেছিলেন মাত্র 23 বছর। আল্লাহর কসম, 23 বছর তারা ইসলামের মাহফিলে বসেছিলেন। তার সবাই না, 23-এর মধ্যে 21 বছর পর্যন্ত রাসূলুল্লাহর মাহফিলের শ্রোতার সংখ্যা ছিল মাত্র 10,000। তার আগে আরো সব আছে, একটা একটা করে সব আমি পারবো না, মাত্র 10,000। লাস্টে 22 আর 23 এই 2 বছরের শ্রোতা বেড়ে হয়েছিল। লাস্টের 2 বছরে 1,30,000, আগের 10,000, মোট 1,40,000 শ্রোতা রাসূলের মাহফিলে ছিল। আমার আল্লাহ লাগনেরা, অল্প সামান্যতম জীবন, কেউ বা 1 সপ্তাহ, কেউ বা 1 মাস, কেউ বা 3 মাস, কেউ বা 6 মাস, কেউ বা 1 বছর, কেউ বা 1.5 বছর, কেউ বা 2 বছর, এমন শ্রোতার সংখ্যা 1,30,000। আল্লাহর কসম করে বলে গেলাম, টোটাল শ্রোতারা সামান্য সময় নবী পাকের মাহফিলের শ্রোতা হওয়া সত্ত্বেও তারা, কসম আল্লাহর, আমার নবী পাকের হাদিস পাক অনুযায়ী টোটাল সাহাবীরা, টোটাল শ্রোতারা 1,40,000 মানুষ সবাই জান্নাতি হয়েছিলেন। একজনও সাহাবী জাহান্নামী নন। 1,40,000 সাহাবী জান্নাতি হই, তবে তারা আল্লাহর দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, ইনি শুনছে 40 বছর। ওকে ক্ষমা করবে। জোহরের পরে জানাজা হবে, জোহরের থেকে জানাজার থেকে জোহরের নামাজের মুসল্লি বেশি, তাই না? তাই না? জোহরের জানাজা থেকে জোহরের নামাজের মুসল্লি বেশি না? মাথা নাচছে কেন? আমার আজকে ভুল হয়ে যাচ্ছে। এই হুজুর একটু অন্যরকম, ঠিক করে দেয়। জানাজার থেকে জোহরের নামাজের মুসল্লি বেশি, তাই না? তুলে দেবে তোমরা, তুলে আমাকে ভুল বোঝেন না। পাশাপাশি লাশ এসে গিয়েছে, জানাজা হবে, কাঁথা সিধা হয়ে গিয়েছে। কিছু দিকে একজন বলছে, হুজুর নিয়তটা একটু কিসে বলে দেন, ইংরেজিতে কিসে, আরবিতে কিসে, কিসে কিসে অস্থির বুঝছেন কিছু? আমি হাঁটাচলা করবো না, দুটো কথা থাকে তো কিছু থাকে, যেমন নজর থেকে দুটো কথা নিয়ে রাখেন। একটু অসুবিধে কথা বলছো যে ঠিক আছে, লেকিন ऐसी होना नहीं। আমার মুসলমান ভাইয়েরা, মুরব্বী বোনেরা, আল্লাহ পাক এই জন্য বলছেন, রে উম্মতে মুহাম্মাদিরা, তোরা তোদের নবীকে ফলো কর। তোরা জানিস না তোদের নবী শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল জিন্দেগিটা ছিল হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ 30 পারা, তো প্রথম পারার প্রথম সূরা কোনটা যেন? ভাই একটু কথা বলেন। আমি জিজ্ঞেস করে কাউকে ছোট করছি না, আপনারা ভাইয়ের মতো বলছি, খুব ভালোবেসে বলছি, বলে যে হ্যাপি হ্যাপি বলছি। প্রথম পারার প্রথম সূরা কোনটা? একটু কথা বলেন। যে সূরা ফাতিহা, তাই তো? জি না বাবা, সূরা বাকারা। সূরা ফাতিহা কোরআন পাকের অংশ, লেকিন কোন পারার অংশ নয়, 30 पारा संगे संपृक्त। ये होता है कुरान का सबसे हमारी उम्मुल कुरान इसको बोला जाता है। प्रथम पारा सूरा बाकारा,
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কি করবো, লাগবো না লাগবে যদি আর ভালো করে লাগে, হ্যাঁ বলতে যদি আর ভালো করে বলে। আমার আল্লাহ বাবা জিরা আলিফ লাম মিম এর মানে আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তবে একটা মুফাসসিরিন কেরাম একটা রেফারেন্স দিয়েছে, আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের ঊর্ধ্বে বলে আল্লাহ স্ট্যাম্প দিচ্ছে। এখনো কিন্তু আইন চালু হয়নি যে তোমরা গ্রামে মিলাদ হলে কেউ যেন রাস্তায় ঘুরবে না, মিলাদে গিয়ে যেন ঘুমোবে না, সেটা কিন্তু আল্লাহ বলেছে। কোরআন পাকের স্ট্যাম্প দিচ্ছে। এবার কোরআন পাকের আইন প্রথম চালু হচ্ছে, হুদাল লিল মুত্তাকিন। ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক কোরআনের প্রথম তোদের জানিয়ে দিলাম, আমার কোরআন পেয়ে তোরা তোদের জীবনটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন মুত্তাকিন, তোরা তাকওয়াওয়ালা খোদাভীরুতার জিন্দেগি তৈরি কর রে উম্মতে মুহাম্মাদিরা। তোদের নবীর টোটাল 63 বছরের জিন্দেগিটা হুদাল লিল মুত্তাকিন, খোদাভীরুতার জিন্দেগি। একে বলা হয়, আরবিতে বলা হয় তাকওয়া।